জুলাই আগস্টের আন্দোলনে শুধু রাজধানীর উত্তরাতেই নিহত হয় ২ শতাধিক। এই মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত আরও ৫ আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়। সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিকুল ইসলামকে। অন্য ৫ আসামিকে যথাসময়ে আনা হলেও আতিকুল ইসলামকে ডিবি হেফাজত থেকে হাজির করতে দেরি হওয়ায় ঘণ্টাখানেক বিলম্ব হয় শুনানি। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন বলেন, আতিকের ইন্ধনেই বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিরীহ নিরস্ত্র ২০০ জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। প্রায় আধা ঘন্টা শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় ৬ জনকে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ৯ মার্চ। জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিন, আবদুল্লাহ আল মামুন মণ্ডল, দেলোয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশির উদ্দিন সাহেবকে পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে ১৬টির মতো মামলা রয়েছে। এটা আমাদের যে দুইজন প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।